আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং কংগ্রেচুলেশনস টু মি অলসো কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের বাংলাদেশি ক্রিয়েটর এই ইউটিউব চ্যানেলটি অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করেছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়টি জানাতে আসিনি, এসেছি আমি কিভাবে মাত্র 13 ঘন্টায় মনিটাইজেশনের আবেদন করে মনিটাইজেশন পেলাম এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। কিভাবে পেলাম, কেন পেলাম, মাত্র 13 ঘন্টায় কেন পেলাম এবং এটার পেছনে আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনারাও খুব সহজেই মনিটাইজেশনের আবেদন করার পরে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেয়ে যান। সো শুরুতেই চলুন আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা আসলে কত সময় লেগেছে মনিটাইজেশন পেতে। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার একটা স্ক্রিন শেয়ার করছি। এখানে আমি আমার ম্যাকবুক প্রোর স্ক্রিনে আছি। তো এই স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি ইউটিউবের একটা মেইল দেখাচ্ছি আপনাদেরকে। এই মেইলটা আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জেস টু ইউর ইউটিউব পেমেন্ট ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো বাংলাদেশি ক্রিয়েটর, দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের অ্যাপ্লাই সাবমিট করি তখন এই মেইলটা আমাদেরকে পাঠানো হয়। তো এই মেইলটা দেখতে পাচ্ছেন 30শে মার্চ 3:36 AM, তার মানে আমি সেহরি খেতে বসে সেহরি খাওয়ার কিছুক্ষণ আগে মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। সো 3:36 AM 30শে মার্চে আমি আবেদন করেছি এবং আমার আবেদনটা অ্যাপ্রুভাল এসেছে। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম বাংলাদেশি ক্রিয়েটর, ইউ ডিড ইট বাংলাদেশি ক্রিয়েটর, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ঠিক আছে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একই দিনে 30শে মার্চ 4:21 PM, তার মানে ইফতারির 1.5-2 ঘন্টা আগে এমন সময় এসে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের যে অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভালের মেইল পেয়েছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা দিনও লাগেনি, আমাদের মাত্র 13 ঘন্টায় আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আমরা পেয়েছি। তো এখন এটা কিন্তু আসলে মূল বিষয় না। আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে কিছু পয়েন্ট শেয়ার করব, যেই পয়েন্টগুলো আপনাদের প্রত্যেকটা ইউটিউবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এর মধ্যে রয়েছে যে কিভাবে আমি আসলে মাত্র এই অল্প সময়ে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করলাম, কেন আমার ইউটিউব চ্যানেলটা এত অল্প সময়ে মনিটাইজেশন পেল, তারপরে আপনারা কিভাবে পাবেন এবং যেই বিষয়গুলো আপনাদেরকে আসলে সূচনা লগ্নেই ফলো আপ করতে হবে, তাহলে আপনি কিন্তু এরকম অল্প সময়ে মনিটাইজেশন পেয়ে যাবেন। সো প্রথমে চলে আসি যে কীভাবে পেলাম, কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় সে সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি টেক আনলিমিটেড চ্যানেলে। আপনারা যদি না দেখে থাকেন, মিস করে থাকেন, তাহলে ডেফিনেটলি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সো ঠিক সেভাবেই আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। আবেদন করার পরেই কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গেছি। এখন প্রশ্ন আসে যে ভাইয়া আপনি কিভাবে এত দ্রুত অল্প সময় পেলেন এবং কেন পেলেন? তো প্রথমত হচ্ছে যে আমার যে মনিটাইজেশনের আবেদনটা আমি করেছি, আবেদন করার সময় আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু অলরেডি একটি ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট নয়। যার কারণে আমি কিন্তু আবেদন করার পরে এটাকে তারা টাইম নিয়ে বা বেশি সময় নিয়ে লেন্দি সময় নিয়ে রিভিউ করার প্রয়োজন হয়নি। তারা দেখেছে যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড এবং তারপরে আমার ইউটিউব চ্যানেলটি দেখেছে। সেটা আসলে কেনর প্রশ্ন চলে আসে যে কেন পেলেন, ঠিক না? তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকলে আমি যদি ইউটিউবের নিয়মকানুন না মানতাম তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আমি পেতাম না, তারা রিজেক্ট করে দিত। কেন পেয়েছি সেই প্রশ্নটাতে পরে আসি। কিভাবে পেয়েছি সেটা বললাম, যে আমার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাইড করা ছিল, যেখানে আমার অন্য ইউটিউব চ্যানেল লিঙ্ক করা আছে, সেটাকে আমি অ্যাপ্লাই করার সময় লিঙ্ক করেছি, যার কারণে কিন্তু অল্প সময়ে তারা রিভিউ করে মনিটাইজেশনের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে যদি আপনার কাছে অ্যাপ্রুভড একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে অলরেডি, তাহলে সেক্ষেত্রে আপনার সময়টা অনেক কম লাগবে। এখন কি প্রশ্ন আসে যে ভাই আমার যদি একদম নতুন ইউটিউব অ্যাকাউন্ট হয় এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টও নতুন হয়, তাহলে কি আমি অল্প সময় নিতে পারবো না? ডেফিনেটলি পারবেন। কিভাবে পারবেন, কেন পারবেন, সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে একে একে বলছি। তো এখন চলে আসে যে কেন, ঠিক আছে, যে কেন আপনি এত দ্রুত পেলেন। প্রথমত ইউটিউব আসলে যখন আপনাকে মনিটাইজেশন দিবে তখন আপনার 5টি বিষয় ফলো আপ করে বা রিভিউ করে। 1 নম্বর হচ্ছে আপনার মেইন থিম দেখে ইউটিউব চ্যানেলের, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মেইন থিমটা কি রেখেছেন। অনেকে আছে হজবরল ভুনা খিচুড়ির মতো বা জগা খিচুড়ির মতো ভিডিও আপলোড করে, কখনো এটা কখনো সেটা, কখনো এই টপিক কখনো ওই টপিক, যার কারণে আপনার চ্যানেলের থিমটাই নষ্ট হয়ে যায়। সুতরাং মেইন থিম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আপনার মোস্ট পপুলার যে ভিডিও আছে সেগুলো ফলো আপ করে। তৃতীয়ত আপনার একদম নতুন যে ভিডিওগুলো আছে, নিউয়েস্ট ভিডিও, সেটা ফলো আপ করে। চতুর্থত আপনার মোস্ট প্রপোর্শন অফ বিগেস্ট
আর্নিং ওয়াচ টাইম যেটা সেটা ফলো আপ করে, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যেই সবচাইতে ওয়াচ টাইম বেশি যে ভিডিওটা দিয়ে আর্ন করেছেন বা যে ভিডিওগুলো দিয়ে আর্ন করেছেন সেগুলো দেখে, সেগুলো আপনি কোত্থেকে পেয়েছেন, কীভাবে পেয়েছেন সেই বিষয়গুলো পর্যালোচনা করে এবং সেটা আপনার অরিজিনাল কন্টেন্ট কিনা সেটাও দেখে। এবং পঞ্চম যেটা দেখে সেটা হচ্ছে ভিডিও মেটাডেটা। আপনি আপনার ভিডিওর টাইটেল কী দিয়েছেন, ট্যাগস কী দিয়েছেন, ডেসক্রিপশন কী ব্যবহার করেছেন, থাম্বনেল কী ব্যবহার করেছেন, এই বিষয়গুলো কিন্তু ইউটিউব পর্যালোচনা করে এবং তারপরেই আপনার ইউটিউব চ্যানেলটি যদি সব দিক থেকে এই 5টা জিনিসে পাস করতে পারে তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হয়। এখন চলে আসে যে এই 5টা জিনিসের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় হিডেন আছে, যে বিষয়গুলো আপনাদেরকে চ্যানেলের যখন আপনি শুরু করবেন সূচনা লগ্নেই ফলো আপ করতে হবে। সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন, মনিটাইজেশন পলিসি, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন, এই 3টা জিনিস। ঠিক আছে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে আমি অলরেডি একটা সিরিজ ভিডিওর প্লেলিস্ট আপলোড করেছি, যেটা আপনারা মিস করে থাকলে এক্ষুনি দেখে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আপনি যদি এই নিয়মকানুন না জানেন তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন, মনিটাইজেশন পর্যন্ত যেতেই পারবেন না আপনি নিয়মকানুন না জানলে। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে আপনি যেতে পারবেন কিন্তু হয়তোবা আপনি মনিটাইজেশন পলিসি জানেন না। সুতরাং আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন অবশ্যই তার আগে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো পড়বেন, জেনে নেবেন, ভিডিও দেখে নেবেন, মনিটাইজেশন পলিসিগুলো কী কী কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন না, মনিটাইজেশন ভায়োলেট হবে আপনার, তারপরে হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন না, রিজেকশন আসতে পারে, এই জিনিসগুলো জেনে নেবেন। এবং আপনার কন্টেন্ট অবশ্যই অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন হতে হবে। অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইনের মধ্যে থাকাটা হচ্ছে যে আপনার কন্টেন্টের উপরে অ্যাডভার্টাইজাররা অ্যাড বসাতে মানে উৎসুক কিনা বা তারা গ্র্যান্ট করবে কিনা আপনার কন্টেন্টে বসাতে, এই ধরনের কন্টেন্ট আপনি আপলোড করছেন কিনা এটা আপনাকে শিওর হতে হবে। সো এটার জন্য এই যে 3টা পলিসি, কমিউনিটি গাইডলাইন, মনিটাইজেশন পলিসি এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন, এই 3টা পলিসির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন, পড়ে নেবেন, জেনে নেবেন, তারপরেই মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা একটা ইউটিউব চ্যানেল খুলবেন। সূচনা লগ্ন থেকে আপনি যদি এই যে বিষয়গুলো আমি বললাম 5টা বিষয়, 5টা থিম আপনাদেরকে বলেছি, মানে রিভিউ যখন করে মেইন থিম, নিউজ ভিডিও, পপুলার ভিডিও, তারপর হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম এবং ভিডিও মেটাডেটা। এরপরে হচ্ছে যে এই যে 3টা পলিসি আপনাদেরকে বলেছি, কমিউনিটি গাইডলাইন, মনিটাইজেশন পলিসি এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন, এই 3টা জিনিস, এই বিষয়গুলো যদি আপনি শুরু থেকেই একদম ফলো আপ করে আসতে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো মেনে শুনে তারপরে আপলোড করতে থাকেন ভিডিও, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আবেদন করার পরেই যত দ্রুততর সময় আছে আপনি সব কিছু যদি সঠিক পদ্ধতিতে সঠিক প্রসেসে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনিও এরকম দ্রুত মনিটাইজেশনের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সুতরাং আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমার যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা দেখাই, এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু সব কিছু অরিজিনাল চ্যানেল কন্টেন্ট আপলোড করেছি। এই যে এই ইউটিউব চ্যানেলে আমার সমস্ত কন্টেন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট এবং এখানে আমি কোনো ধরনের পলিসি ভায়োলেশন করিনি, যার কারণে আমি আবেদন করার সাথে সাথেই দিয়ে দিয়েছে। এবং আরও যেই বড় বিষয়টা সেটা হচ্ছে আমার কাছে একটা অলরেডি ভেরিফাইড অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টকে আমি লিঙ্ক করেছি, যার কারণে আমি আরও দ্রুত সময় পেয়ে গেছি। ঠিক আছে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাপ্রুভাল সেই সময়টা আমার লাগেনি। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কৌশল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে এরকম দুর্দান্ত সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম। সব কাগজপত্র পড়ে গেছে, কত নোট করে আপনাদের জন্য ভিডিও বানাই।